তুমি যেন মুখ্যমন্ত্রী হও না, বন্ধুরা শুনতে পেলেন, তুমি যেন মুখ্যমন্ত্রী হও, আশীর্বাদ রয়েছে, মানুষের আশীর্বাদ রয়েছে। এই ভদ্রমহিলা বলছেন মীনাক্ষী মুখার্জিকে তুমি যেন মুখ্যমন্ত্রী হও। কে বলছে মানুষের সমর্থন নেই বামেদের ওপরে? কে বলছে বামেরা শূন্য হয়ে গিয়েছে? এই মানুষগুলোর আবেগ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইনসাফ যাত্রা না হলে বোঝা যেত না যে বামেদের ক্ষমতা রয়েছে, বামেরা রাস্তায় লড়ছে, মানুষ বামেদের পাশে রয়েছে। আর মানুষ ভালো মতো বুঝে গিয়েছে কোন দলগুলো চোর ডাকাত। একটা দল থেকে চুরি করার পরে আরেকটা দল রয়েছে, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন না ওয়াশিং মেশিনে ধোলাই, ঠিক তেমন ওয়াশিং মেশিনে ধোলাই করে আরেকটা দলে যাওয়া যায়। মানুষ সবই বোঝে, তাই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ চাইছে মীনাক্ষী মুখার্জি যেন মুখ্যমন্ত্রী হয়। আপনারা দেখতে পাচ্ছেন নদী পার হয়ে মানুষ ছুটে আসছে মীনাক্ষী মুখার্জিকে দেখার জন্যে। এগুলো আবেগ, এগুলো ভালোবাসা। দেখুন, এদেরকে কেউ পয়সা দিয়ে কেনেনি। আর বামেরা আপনারা জানেন এই যে ইনসাফ যাত্রা হচ্ছে, গরিবের ইনসাফ যাত্রা, পায়ে হাঁটছে মীনাক্ষী মুখার্জি, অন্যান্য কমরেডরা পায়ে হাঁটছেন, মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। আর এই ইনসাফ যাত্রা কিন্তু মানুষের অনুদানেই চলছে। দেখুন 44 দিন হয়ে গিয়েছে, প্রায় 11 লক্ষের ওপরে মানুষ এই ইনসাফ যাত্রাতে পা মিলিয়েছে। ভাবতে পাচ্ছেন এটা কিন্তু কম নয়। এই ইনসাফ যাত্রা কিন্তু একটা শুরুয়াত। আগামী দিনে বামেরা আরো বড় আন্দোলনে নামবে। এই যে ইনসাফ যাত্রায় আপনারা দেখবেন না কোনো পার্টির স্লোগান হয়েছে, আপনারা দেখবেন চুপচাপ ইনসাফ যাত্রা হেঁটে চলেছে, মানুষের সঙ্গে সংযোগ ঘটাচ্ছে, মানুষের দাবিগুলো তুলে ধরছে, মানুষের সঙ্গে কথা বলছে। মীনাক্ষী মুখার্জি সবাইয়ের কাছে যাচ্ছেন, ধ্রুবজ্যোতি সবাইয়ের কাছে যাচ্ছেন, কথা বলছেন। মানুষের আবেগ দেখুন, বৃদ্ধ থেকে শুরু করে সবাই মীনাক্ষী মুখার্জিকে দেখার জন্যে দুহাত তুলে আশীর্বাদ করছেন। কত মানুষ এমন রয়েছে মীনাক্ষী মুখার্জির ট্যাটু বুকে বানিয়ে রেখেছে। এগুলো আবেগ না তো কি? এগুলো ভালোবাসা না তো কি? যারা বলছেন বামেরা শূন্য হয়ে গিয়েছে, বামেদেরকে সহ্য করতে পারছে না, অ্যাকচুয়ালি এটা রাগ প্রকাশ করছে। তারা এইটা সহ্য করতে পারছে না যে মানুষের জনসমর্থন বামেদের দিকে রয়েছে। আর যে মানুষ বলছে তোমাকেই মুখ্যমন্ত্রী হতে হবে, কেন বলছে মানুষ দেখেছে পশ্চিমবঙ্গে কি ঘটেছে, যার ফলে একজন অনেস্ট ঘরের মেয়ে, গরিবের মেয়ে মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে। আবেগ আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই ধরা পড়েছে। একবার দেখুন, আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন মানুষ কিভাবে ছুটে আসছে, এই ইনসাফ যাত্রাতে পা মেলাচ্ছে। দেখুন, এই ইনসাফ যাত্রা কিন্তু আবার প্রমাণ করলো যে কোনো অংশে পিছিয়ে নেই বামেরা, কোনো অংশে পিছিয়ে নেই। এখানে কিন্তু বিজেপি, টিএমসি দুটো দলই কিন্তু কোথাও না কোথাও একটু হলেও ঈর্ষাবোধ করছে এই ইনসাফ যাত্রাকে দেখে। দেখুন, বামেদের সামনে আরও বড় সমাবেশ রয়েছে, আরও বড় বিক্ষোভ মিছিল রয়েছে। আগামী দিনে আপনারা সবই জানতে পারবেন। তবে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, আবার বলছি, ওই স্ট্রিম মিডিয়াতে না দেখালেও কিন্তু এই ইনসাফ যাত্রা সফল, এই ইনসাফ যাত্রা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। তাই আপনাদেরকে বলবো, বামেদের এই ইনসাফ যাত্রা, মীনাক্ষী মুখার্জিকে যে মুখ করে বামেরা এগোতে চাইছে, এটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর মানুষের আবেগ আপনারা দেখতে পেয়েছেন। মানুষ চাইছে আগামী দিনে মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে। ভালো থাকবেন।